তৃতীয়তম যে দিনগুলো রয়েছে ওয়াখিরুহু ইতকুম মিনান নার, হাদিসের ভাষায় যাকে বলা হয় যে জাহান্নাম থেকে নাজাতের 10 দিন, সেই 10 দিনের 3 দিনের দিন আমরা উপস্থিত হতে পেরেছি। তো এই 10 দিনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি রজনী রেখে দিয়েছেন যে রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। যে রজনীর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা রজনীকে টার্গেট করে, একটি রজনীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে একটি সূরা নাযিল করে দিয়েছেন। তো এই সূরার ভিতরে 5টি আয়াতে কারিমা রয়েছে। তো আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, আজকে এই সূরাটিকে সামনে নিয়ে যত কিঞ্চিত সম্ভব আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে সূরাটি দিয়েছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। তো আমরা সর্বপ্রথমে এই সূরাটির নামকরণ, তারপরে সাবাবুন নজল বা শানে নজুল যাকে বলা হয়, এটি নিয়ে আলোচনা করব। তারপরে এই সূরার ব্যাখ্যা যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই সূরাতুল কদর নাযিল করেছেন। এই সূরাটির নাম সূরাতুল কদর এই জন্য করা হয়েছে, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই পবিত্র কোরআনুল কারীমের প্রথম আয়াতের ভিতরে যে কথাটি বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এই আয়াতে কারিমার এই কদর শব্দটাকে চয়ন করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কদর। সুবহানাল্লাহ। এখন যদি আমরা আসি যে কদর শব্দের অর্থ কি, মা মানাল কদর, কদর শব্দের অর্থ কি? তো কদর শব্দের অর্থ করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। একদল মুফাসসিরিনে কেরামের মত হচ্ছে এই কদর শব্দের অর্থ হচ্ছে তাকদীর, মানে ভাগ্য রচনা। সুবহানাল্লাহ। একদল মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কদর শব্দের অর্থ হচ্ছে তাকদীর, মানে ভাগ্য। কেননা এই রূপে আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালা জারি ও কার্যকর করার হুকুম এর আগে প্রত্যেকটি ব্যাপারে অত্যন্ত বিজ্ঞানসম্মত ও দৃঢ় ফয়সালা জারি করা হয়। এই জন্য এই সূরাকে সূরাতুল কদর করে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর অনেক ব্যাখ্যা রয়েছে। ইমাম জুহরি সহ একদল মুফাসসিরিনে কেরামের মতে কদর শব্দের অর্থ হচ্ছে মাহাত্ম্য, মর্যাদা, সম্মান, সম্ভ্রম ইত্যাদি। তার মানে আল্লাহ তাআলা এই সূরার নাম সূরাতুল কদর এই জন্য করেছেন যে এই রাত্রির মর্যাদা, সম্মান, ইজ্জত এতটাই বেশি, এতটাই প্রফুল্ল যে রজনীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা জানি পবিত্র কোরআনুল কারীম সুদীর্ঘ 23 বৎসরে কোনো ঘটনার প্রেক্ষাপটে, সময়ের প্রেক্ষাপটে, কোনো প্রশ্নের জবাবে
বিভিন্ন প্রয়োজনে আল্লাহ তাআলা কখনো একটি আয়াতে কারিমা, কখনো একটি আয়াতে কারিমার অংশ, কখনো একটি সূরা নাযিল করেছেন দীর্ঘ 23 বছরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র কোরআন কারীম নাযিল করেছেন। অথচ এই কোরআন কারীমের এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআন কারীমকে লাইলাতুল কদরের রজনীতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি পবিত্র কোরআন কারীম কি দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন কি লাইলাতুল কদরের রজনীতে নাযিল হয়েছে। তো মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন, এর বিশ্লেষণ করেছেন যে আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি পবিত্র কোরআনুল কারীম লাইলাতুল কদরের রজনীতে নাযিল করেছি, তার মানে হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীমটা লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে একসাথে এক জায়গায় করে একসাথে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তারপরে লাওহে মাহফুজ থেকে এই কোরআনুল কারীমের বাড়িটা হচ্ছে লাওহে মাহফুজ। কোথায় বাড়ি? কোথায়? প্রত্যেকটা জিনিসের একটা গন্তব্যস্থল আছে না, প্রত্যেকটা জিনিসের একটা স্থান আছে, তার একটা অ্যাড্রেস আছে, তার একটা পরিচয় আছে, তার একটা ঠিকানা আছে। এখন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন তাহলে তোমার বাড়িটা কোথায় জিজ্ঞাসা যদি করেন, তাহলে কোরআন নিজেই প্রশ্নের জবাব দেবে। খালা কোরআন খতম দিছে আল্লাহর নামে বসকাই দিয়েছে। পবিত্র কোরআন কারীম নিজেই প্রশ্নের জবাব দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। সেই সুরক্ষিত ফলকে লাওহে মাহফুজে হচ্ছে আমি কোরআনের বাড়ি। সুবহানাল্লাহ। তার মানে লাওহে মাহফুজ হচ্ছে কোরআনের বাড়ি। এখান থেকে আল্লাহ তাআলা একসাথে এক জায়গায় করে প্রথম আসমানে যেই দিন নাযিল করেছিলেন ওই দিনটা, ওই রজনীটা ছিল পবিত্র লাইলাতুল কদরের রজনী। সুবহানাল্লাহ। এই প্রথম আসমান থেকে কোনো প্রশ্নের জবাবে অথবা কোনো প্রেক্ষাপটে ক্রমান্বয়ে দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে তার পেয়ারা হাবিবের উপরে দীর্ঘ 23 বছরে এই পবিত্র কোরআন কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো এই পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা যে লাইলাতুল কদরের কথা বলেছেন, এটা এমন একটি মহামান্বিত রজনী, এমন একটি মহামান্বিত রজনী যেই রজনীটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস, তার মানে 84 বছর পর্যন্ত ইবাদত করলে, 84 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয় এক আধারে, বিরামহীন ভাবে এক আধারে 84 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয়, শুধুমাত্র কেবলমাত্র লাইলাতুল কদরের রজনীতে কেউ যদি মুখলেসের সাথে ইখলাসের সাথে এক রজনী ইবাদত করতে পারে, তার আমলনামায় 84 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তো এই রজনী আল্লাহ তাআলা কেমন মাহমুদকে দিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত উম্মত পৃথিবীতে এসেছেন, আগমন করেছেন, কারো উম্মতের উপরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনী দেন নাই। একমাত্র কেবলমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এই রজনীটা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য খারাপ না ভালো? ভালো না খারাপ? ভালো। কিন্তু আমরা মুখে স্বীকার করি, কিন্তু রজনীতে ইবাদত করতে চাই না। রাতকে রাত চলে যায়, কত আড্ডায় রাতকে রাত আমরা পার করে দিই, কিন্তু লাইলাতুল কদরের রজনীতে আমরা ইবাদত করতে চাই না। উচিত ছিল যে প্রত্যেকটা মানুষ এই রজনীটা আসার কারণে, এই রজনী পাওয়ার কারণে আনন্দিত হয়ে উল্লাসিত হয়ে সারা রজনী ইবাদত করার কথা ছিল। এখন বলবেন হুজুর সারা রাত কেন ইবাদত করবো, কি দরকার আছে? 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেই তো যথেষ্ট।
না, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের যে ফজিলত, এর যে শান্তি, এই শান্তিটা কোন পর্যন্ত বর্ষিত হয় এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে। সেটা সামনে বলবো ইনশাআল্লাহ। তো প্রথম আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআনে কারিম লাইলাতুল কদরে নাযিল করেছি। আল্লাহ তাআলা এই কথা বলার পরে তার বন্ধুকে, তার হাবিবকে প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে বন্ধু, হে আমার নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদরের রজনীটা কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বন্ধুকে, হাবিবকে বলতেছেন, আমি এই কোরআনটা নাযিল করেছি কি লাইলাতুল কদরের রজনীতে। এবার লাইলাতুল কদরের রজনীটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে জিজ্ঞাসা করতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে বন্ধু, হে আমার হাবিব, আপনি কি জানেন এই লাইলাতুল কদরের রজনীটা কি? আল্লাহ তাআলা প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা নিজেই প্রশ্নের জবাব দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো, কেন প্রশ্ন করলেন, আবার নিজেই কেন জবাব দিলেন? দুনিয়ার বুকে লক্ষ্য করে দেখবেন, যখন কোনো আকর্ষণীয় কোনো বিষয় কারো কাছে প্রকাশ করা হয়, যদি ওই লোকটার ওই সম্পর্কে ধারণা থাকে অথবা নাও থাকে, জিজ্ঞাসা করে, তুমি জানো এই জিনিসটা কি? কথা বলেন, বলে না? বলে না? যার কাছে জিনিসটা প্রকাশ করবে, সেটা যদি আকর্ষণীয় হয়, ওই লোকটা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো এটা কি? যদিও সে জানে না, তাকে আরো আকর্ষিত করার জন্য, ওই বিষয়টার উপরে আকর্ষণ বাড়িয়ে দেওয়ার জন্য তাকে প্রশ্ন করা হয়, তুমি কি জানো এটা কি? তার মানে তার হৃদয়ের ভিতরে আরো আকর্ষণ বাড়িয়ে দেওয়া হয়, না জানিয়ে ভিতরে। এই জিনিসটাকে উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি যে লাইলাতুল কদরের রজনীটা তোমাকে দিয়েছি, তোমার উম্মতদেরকে দিয়েছি, এই লাইলাতুল কদরের রজনীটা কি তুমি কি জানো? প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পিছনে পিছনে আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই লাইলাতুল কদরের রজনীটা এমন একটা রজনী, যেই রজনীটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আকর্ষণ না? এই আকর্ষণটা আরো বাড়িয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বন্ধুকে প্রশ্ন করেছেন, বন্ধু হাবিব, তুমি কি জানো এই লাইলাতুল কদরের রজনীটা কি? তার মানে তার দিলের ভিতরে এটা আকর্ষণ বাড়িয়ে দেওয়া হচ্ছে, যে এটা আরো যে আকর্ষণীয়, তার উম্মতরাও যেন এটা উপলব্ধি করে, আর এটাকে অন্বেষণ করার জন্য যেন তারা এরকম করে হন্যে হয়ে ইবাদত করার জন্য তারা এই রজনীটাকে অন্বেষণ করে, তালাশ করে, খুঁজে, এই তামান্নাটা দিলের ভিতরে গেঁথে দেওয়ার জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাফসীরে মাজহারের ভিতরে আসেন, বনি ইসরাইলের পুত্রের ভিতরে, কওমের ভিতরে একজন আল্লাহর গোলাম ছিল, যার নাম ছিল কারি শামাউন। এই লোকটা এমন আবেদ ছিল, এমন ইবাদত করনেওয়ালা ছিল, এমন আবেদ গোলাম ছিল, যেই মানুষটা এক আধারে 1000 মাস, তার মানে 84 বছর পর্যন্ত এক আধারে সারা রাত্রি ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলেন। আর দিনের বেলায় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছেন। রাত্রি ইবাদত করেছেন, দিনের বেলায় জিহাদ করেছেন। তাফসীরের কিতাবের ভিতরে আছে, তার কোমরের মধ্যে নাঙ্গা তরবারি ছিল, খোলা তরবারি ছিল। 84 বছরের ভিতরে এই তরবারির ভিতরে কখনো খাপ লাগায় নাই। তার মানে 84 বছর পর্যন্ত তিনি রাতের বেলায় ইবাদত করেছেন, গোলামি করেছেন, দাসত্ব করেছেন। দিনের বেলায় তিনি তরবারি নিয়ে বের হয়ে গেছেন যুদ্ধের জন্য, আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য
বের হয়ে গেছেন। এই রকম করে 84টা বছর পর্যন্ত পার হয়ে গেছে। নবীজি আমার তার উম্মতের সামনে যখন এই কথাগুলা, এই ঘটনাটা ব্যক্ত করলেন, যখন এই ঘটনাটা আলোচনা করলেন, ও আমার উম্মতেরা, তোমরা জানোনি বনি ইসরাইল কওমের মধ্যে, গোত্রের মধ্যে এমন একজন লোক ছিল যার নাম ছিল কারি শামাউন। এই কারি শামাউন এক আধারে বিশ্রামহীন ভাবে 84 বছর পর্যন্ত, 1000 মাস পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছেন, গোলামি করেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তিনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়কার মানুষগুলা তারা দীর্ঘ আয়ু পেয়েছিলেন, দীর্ঘ হায়াত পেয়েছিলেন। দীর্ঘ আয়ু পাওয়ার কারণে, দীর্ঘ হায়াত পাওয়ার কারণে তারা দীর্ঘদিন, দীর্ঘ সময়, দীর্ঘ টাইম রব্বে কারীমের ইবাদত করেছে, গোলামি করেছে, দাসত্ব করেছে। কিন্তু আমাদের আয়ু, আমাদের হায়াতকাল তো একদমই নগণ্য। আমরা কেউ 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচি। 80 বছর যদি বেঁচে থাকি তাহলে আমাদের তো শিশুকালই চলে যায়, 10 বছর, 7 বছর এরকম চলে যায়। আমাদের ইবাদত করার তো এরকম সময় থাকে না, এরকম সুযোগ থাকে না। তাহলে আমাদের জন্য কোনো ফ্যাসিলিটি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের হায়াত, আমাদের আয়ু, আমাদের এরকম দীর্ঘ হায়াত থাকতো, আমরাও যদি 100, 150, 200, 250, 300 বছর, 1000 বছর পর্যন্ত বাঁচতাম, তাহলে আমরাও রব্বে কারীমের গোলামি করতাম। কিন্তু যেহেতু আমাদের হায়াত নাই, তাহলে আমরা তো ওই উম্মতদের চাইতেও বেশি পিছানো থাকবো। যেহেতু তারা দীর্ঘ হায়াত পেয়ে দীর্ঘদিন, দীর্ঘকাল পর্যন্ত রব্বে কারীমের ইবাদত করেছে, গোলামি করেছে, তাহলে তাদের চেয়ে তো আমরা অনেক পিছানো থাকবো। নবীজি আমার সাহাবায়ে আজমাইনদের এই প্রশ্নের তিনি একটু কি কর্তব্য বিমূঢ় হলেন, তিনিও জিনিসটা মাথায় নিলেন। প্রকৃতই তো সত্য, অন্যান্য নবীর উম্মতগুলা 100, 200, 300, 400, 500, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, তারা দীর্ঘকাল পর্যন্ত ইবাদত করেছে, গোলামি করেছে। আমার উম্মতগুলার হায়াত তো নগণ্য, তাদের হায়াত 100 বছর পর্যন্ত সর্বোচ্চ। তাহলে তারা তো তাদের সাথে ইবাদতে পাল্লা দিয়ে পারবে না। এই যে মনস্ভাবটা দিলের ভিতরে উদয় হয়েছে, আমার আল্লাহ তাআলা এই অবস্থায় কোরআনে কারীমের সূরাতুল কদর নাযিল করে দিয়া উম্মতি মুহাম্মাদের জন্য সুসংবাদ দিলেন। উম্মতি মুহাম্মাদের জন্য সুসংবাদ দিলেন, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। এই কারী শামুন 1000 মাস পর্যন্ত একেবারে ইবাদত করেছে, গোলামি করেছে, দাসত্ব করেছে। এই জন্য তোমরা বুঝি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছো, চিন্তিত হয়ে গেছো, তোমরা বুঝি নার্ভাস হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, তোমরা তাদের সাথে পারবা না। না না না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা রজনী দান করলাম, যেই রজনীতে ইবাদত করলে ওই রকম কারী শামুন 1000 মাস পর্যন্ত ইবাদত করেছে, তার চাইতেও বেশি সওয়াব, বেশি আমল তোমাদের আমল নামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রজনী দান করলাম যে কদরের রজনী, এই রজনীতে এক রজনীতে ইবাদত করলে এরকম 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করার সওয়াব আমল নামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার বলেন তো বাবাজিরা, আপনার 60 বছর বয়সের মধ্য থেকে আপনার 7 বছর মাইনাস করে দেন। 7 বছরে আপনার নামাজ রোজা আপনার উপরে ফরজ হয় নাই, আপনার উপরে শরীয়তের কোনো বিধান অর্পিত হয় নাই। 7 বছর মাইনাস করলেও তো আপনার 53 বছর থাকে, 52 বছর থাকে। এই 52 বছরের মধ্যে 52টা বার আপনি যেই লাইলাতুল কদর পাইলেন, তার মানে 52,000 মাসের চাইতেও বেশি ইবাদত করার সুযোগ আপনার নসিবে জুটেছে। কিন্তু আপনি এই রজনীটাকে হেলায় হেলায় কাটিয়ে দিয়েছেন, এই
এই রজনীতে ইবাদত করতে পারেন নাই, তার মানে আপনার বদনসিব, আপনি এই সময়টাকে আপনি সঠিকভাবে কাজে কাটাইতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার তো চিন্তা কারণ নাই। অন্যান্য নবীর উম্মতরা এত দীর্ঘ হায়াত পেয়েছে, দীর্ঘ টাইম ইবাদত করেছে। আপনার দিলের ভিতরে অহংকার জেগেছে যে যদি তাদের মতো হায়াত পেতাম আমরা ইবাদত করতে পারতাম না। হায়াত কম থাকলেও আল্লাহ তাআলা আপনার উপরে, আমার উপরে এমন একটা ফ্যাসিলিটি দিয়েছেন, এমন একটা সুযোগ দিয়েছেন যে প্রতি বছরে 1000 মাস ইবাদত করার মতো সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, কিন্তু এটাকে আমরা গ্রহণ করি না, ওটাকে আমরা গুরুত্ব দেই না। গুরুত্ব না দিয়া ওই রজনীতে নাক ডেকে ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? যদিও আসি 2 রাকাত 4 রাকাত বা কেউ 12 রাকাত অথবা 20 রাকাত নামাজ পড়ে চলে যায়। আছে না এরকম? আছে না? আছে না? এখানে কিন্তু এরকম বাধা নাই যে আপনাকে 2 রাকাত বা 12 রাকাত বা 20 রাকাত নামাজ পড়তে হবে না, এরকম নয়। এটা রজনীর সাথে সম্পৃক্ত, এটা রজনীর সাথে সম্পৃক্ত। এখানে এরকম বাধ্যবাধকতা নাই যে 12 রাকাত নামাজ পড়লে লাইলাতুল কদরের সম্পূর্ণ ফজিলত আপনি পেয়ে যাবেন, এরকম বাধ্যবাধকতা নাই। এটার সাথে সম্পৃক্ত হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলার এই রহমত, এই মাগফিরাত আল্লাহ তাআলার বান্দার উপরে নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন এই রজনীর মধ্যে তানাজ্জালুল মালাইকাতু, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা দুনিয়ার উপরে নাযিল হয়ে যায়। ফেরেশতারা নাযিল হয়ে যায়, তারা এই ফেরেশতারা নাযিল হয়ে ফেরেশতা জিবরাইল তার দলবল নিয়ে নাযিল হয়ে এই দুনিয়ার মধ্যে যে মানুষগুলো ইবাদত করে, গোলামি করে, দাসত্ব করে, এই মানুষগুলোর কাছে গিয়ে গিয়ে এই ফেরেশতাগুলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তাদের কাছে গিয়ে গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাদের কাছে গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দিতে থাকে যে যে মানুষগুলা এই রসুলের মধ্যে ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা, আল্লাহ তাআলার এই হুকুমগুলা মানবা, তাহলে তোমাদের উপরে আল্লাহ তাআলা এত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছেন। 1000 মাস তোমরা যে ইবাদত করতা, তোমরা যদি হায়াত পেতা, এই ইবাদত করলে ইবাদতের ফজিলতের সুসংবাদ আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। 1000 মাসের ফজিলতের সুসংবাদ ফেরেশতারা এসে দিতে থাকে। এখন কয়জনকে পায়? কয়জনকে পায়? এই জন্য বাবাজিরা আমার, আমরা তো মনে করি 12 রাকাত 20 রাকাত নামাজ বাইটা পড়লেই মনে হয় লাইলাতুল কদরের ফজিলত পাওয়া যাবে। না, তা পাওয়া যাবে না। যদি আপনি পরিপূর্ণ হক আদায় করতে চান, পরিপূর্ণ যদি ফজিলত পাইতে চান, তাহলে এই রজনীর সূর্য অস্তের থেকে নিয়ে আপনাকে ফজর পর্যন্ত আপনাকে ইবাদত করা লাগবে, গোলামি করা লাগবে। এই শান্তি পাওয়ার জন্য এতটুকু সময় অন্ততপক্ষে আপনাকে ইবাদত করা লাগবে। কেন করা লাগবে? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই শান্তিটা, সালামুন শান্তিটা, রহমতটা আল্লাহর পক্ষ থেকে কখন পর্যন্ত থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই শান্তিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত থাকে। এখন আমাদেরকে নিয়ত করতে হবে, যদি আমরা পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ রহমত, পরিপূর্ণ আল্লাহ তাআলার কৃপা, পরিপূর্ণ দয়া, পরিপূর্ণ মায়া, পরিপূর্ণ আল্লাহ তাআলার অনুগ্রহ, অনুকম্পা যদি আমরা পেতে চাই, তাহলে সূর্যাস্তের পর থেকে নিয়ে আমাদেরকে ফজর পর্যন্ত কি করা লাগবে? ইবাদত করা লাগবে, ইবাদত করা লাগবে। তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখানে বাইরে নিব না যে 12 রাকাত নামাজ পড়ে
পড়ে চলে যাবো, তারাবি নামাজ শেষ, 12 রাকাত নামাজ পড়বো, 12 রাকাত নামাজ পড়ে আমরা চলে যাবো। যদি আপনি নামাজ যদি বেঁধে নেন যে 12 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, এই নামাজের ভিতরে আপনার এমনটাই সমস্যা থাকবে যা আপনার দিলের ভিতরে একটা চিন্তা থাকবে যে আমি 12 রাকাত নামাজ কত দ্রুত শেষ করতে পারি। আপনার চিন্তা থাকবে কি কত দ্রুত শেষ করতে পারি। এই জন্য আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনি নিজেই বুঝবেন না এত দ্রুত পড়বেন। কি কারণে হয়েছে চিন্তা করছেন যে 12 রাকাত পড়ে আমি চলে যাব। এই জন্য আপনার দিনের ভিতরে একটা তামান্না থাকবে কত দ্রুত 12 রাকাত নামাজ পড়তে পারি, দ্রুত নামাজ শেষ করে আমি চলে যাব। আজ আপনি রাত্রি যদি টার্গেট করেন যে আমি সারা রাত্রি ইবাদত করব, তখন দেখবেন আপনার 2 রাকাত নামাজের ভিতরে 10 মিনিট 20 মিনিট চলে গেছে, আপনি টের পাচ্ছেন না। কেননা তখন আপনার টার্গেট হচ্ছে আপনার রজনীকে পার করতে হবে। আর যখন আপনি রাকাত সংখ্যা টার্গেট করবেন তখন আপনার 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগবে। এই জন্য আমরা রাকাত সংখ্যা টার্গেট না করে রাত্রিটাকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে আমাদের ইবাদতটা খুশু খুশুর মধ্য দিয়া হবে। ইবাদতের ভিতরে মজা আসবে, ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার একাগ্রতা আসবে যদি আমরা রাত্রিটাকে টার্গেট করতে পারি। আর যদি রাকাত সংখ্যাকে টার্গেট করি তাহলে আমাদের ইবাদতের ভিতরে কোনো খুশু খুশু থাকবে না, ইবাদতের ভিতরে কোনো একাগ্রতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা রাকাত সংখ্যা না করে আমরা রাত্রিকে টার্গেট করবো। এই রাত্রিতে আমরা 2 রাকাত নামাজ কেন না পড়ি? 2 রাকাত নামাজের ভিতরে যদি আমার খুশু খুশু থাকে, একাগ্রতা থাকে, এর ভিতরে যদি আমি রুকুটা সুন্দর করে আদায় করতে পারি, সিজদাটা সুন্দর করে আদায় করতে পারি, সমস্ত কিছুর হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে 2 রাকাত নামাজও যদি পড়তে পারি, 2 রাকাত নামাজ যদি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ভালো লেগে যায়, হতে পারে এই 2 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? সারা রাত্রির ফজিলত দিতে পারে কি পারে না? শুধুমাত্র নামাজের মধ্য দিয়ে নয়, এই রজনীতে আপনি কিছু কোরআনে কারীম তেলাওয়াত করবেন। কেননা এই রজনীতেই কোরআনে কারীম নাযিল করেছেন। আর কোরআনে কারীম তেলাওয়াত করা মানে হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা। সুবহানাল্লাহ। সরাসরি কার সাথে কথা বলা? আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলতে চাই কি চাই না? চাই কি চাই না? ফোন দিয়ে বলা যাবে? ফোন দিয়ে বলা যাবে? বলা যাবে না। একটাই মাধ্যম, একটাই ফোন, একটাই সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি আপনি আপনার রবের সাথে কথা বলতে চান, আপনার দিলের যদি তামান্না থেকে আপনার যদি ইচ্ছা হয় যে এই রবের জন্য আমি গোলামি করি, সেই রবের সাথে কথা বলতে চাই, এই মনোভাষা যদি আপনার দিলের ভিতরে থাকে, আপনি তাকবীরে তাহরিমা বেদে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, সূরা ফাতিহা পড়েন, সরাসরি আল্লাহর সাথে আপনার সাথে কথা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা হয়, এমন ভাবে কথা হয় যে কথার মধ্যে কোনো পার্টিশন থাকে না, কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। পর্দা ছাড়াই নামাজের মধ্যে তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে কথোপকথন হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তাআলার সাথে কথা বলবো। এই রজনীতে কিছু জিকির আজকার করবো, কিছু ইবাদত আলাদা আলাদাভাবে করবো, কিছু নামাজ করবো, তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, কিছু মুরাকাবা মুশাহাদা করবো, জীবনের সমস্ত গুনাহের কথা আমরা স্মরণ করবো। 2টা চক্ষু মুঞ্জে জীবনের হিসাবটা নিকাশটা করবো। আমার এই 60 বছর বয়সে কি করেছি না করেছি এটার একটা হিসাব করার দরকার আছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।